তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, যার আদর্শই আমাদের জন্য একমাত্র উসওয়া হাসানা করা হয়েছে। তার পথই হচ্ছে সঠিক পথ, যেই পথের মধ্য দিয়েই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে পারি, যেই পথের উপরে থাকলেই আমাদের জন্য নাজাত রয়েছে। হতে পারে সেই পথে থাকার কারণে দুনিয়া হয়তো আমাদের হাতছাড়া হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদের পরকালকে বরাদ্দ করে দেবেন। এই জন্য আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যার পথই একমাত্র পথ। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন যে চলমান পরিস্থিতিতে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেল, তারপরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমাদের উপরে এত বড় বিপদ চেপে যায়নি যেই বিপদ আসলে হয়তো এখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারবো না, যেই বিপদ আসবে যখন আপনারা এখানে উপস্থিত থাকবেন না, যেই বিপদ আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে বাকি থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভবিষ্যৎবাণী এটা উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পরিস্থিতি আমাদেরকে রাখুক না কেন, তিনি আমাদের উপরে তার রহমত এবং বরকত যেন বজায় রাখেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবসময় ইবাদত করব এবং তার কাছে আমরা কামনা করে যাব, দোয়া করে যাব। এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই, যেই কোনো পরিস্থিতিতেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাই থাকতে হবে, এই ওয়াদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে নিয়েছেন। কি সমস্যা? এই ফ্যান এই জন্য বন্ধ করতে বলছি তো সাউন্ডটা যাতে ক্লিয়ার আসে। কম, আচ্ছা সাউন্ড যদি একটু কম হয়ে থাকে একটু ঠিক আছে ইনশাল্লাহ। যদি জুমার খুতবা চলাকালে কারো কোনো প্রয়োজন দেখা দেয়, তখন আপনি সরাসরি খতিব যিনি তার দিকে ইন্ডিকেট করবেন, অন্য কারো দিকে না। কারণ সবাই কথা বলতে থাকলে, ইশারা দিতে থাকলে এতে ব্যাঘাত ঘটবে এবং আপনি আপনার নেকি হারাবেন। এটা হচ্ছে জুমার খুতবার বৈশিষ্ট্য, মর্যাদা। এটা সবাই কেন ভুলে যান এটা বুঝে না, এটা বহুবার বহু খুতবায় স্মরণ করিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই চলমান ক্রিটিক্যাল পরিস্থিতিতে আমরা যে খুতবা দাঁড়াতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা। তো চলমান পরিস্থিতি নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এটা আমাদের কাজ না, এটা আমাদের বড়দের দায়িত্ব। বড়দের কাছ থেকে দিক নির্দেশনা যা আসবে, আমরা যদি তাদেরকে আমাদের আলেম মনে করি, আমাদের শিক্ষক মনে করি, তাহলে আমাদের উচিত আপনার অন্তরের এগেনস্টে গেলেও, আপনার চিন্তাধারার বিপরীত হলেও আমি এটা আপনাদেরকে উপদেশ দেব বা সাজেস্ট করব, বড় আলেমদের ফতোয়াটাকে মেনে নেন। আপনার শিক্ষক, আপনি যার কাছে বায়াত হয়েছেন বা যাকে আপনি আলেম মনে করেন, যাকে আপনি শিক্ষক মনে করেন, আপনি তার ফতোয়াটাকে মেনে চলবেন, এটা আপনার দায়িত্ব। যদিও সেটা আপনার খেলাফ যায়, তাতে কল্যাণ আছে, কারণ আমাদের প্রত্যেকের মেজাজ এক এক রকম। আপনার কাছেই যেটা হক হতে হবে, সঠিক হতে হবে, এটা জরুরি না। বরং আলেমদেরকে আলেমদের কাজ করতে দেন, তাদের ফতোয়া মোতাবিক চলেন, তাহলে আপনি নাজাত পাবেন। আমি আক্ষেপের সাথে বলতে চাই, আমাদের লাইভ চালু হয়েছে তো বসে যাও, নিচে নিয়ে বসে যাও, থাক নিচে নিয়ে বসো, লাইন পাবে। যেহেতু আমাদের লাইভ শুধু আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই লাইভের মাধ্যমে সমস্ত বাংলাভাষীর কাছে এটা পৌঁছে যাবে। এই জন্য ছোটো হিসাবে আমাদেরকে যারা মন্তব্য করে, আপনারা জানেন না হয়তো, আমাদেরকে নিয়ে অনেকে হিংসায় জ্বলে, যারা বিশেষ করে মাদ্রাসায় পড়েছেন, যাদের সার্টিফিকেট আছে, কিন্তু যাদেরকে হয়তো অনেকেই চিনেন না, আর আমার ওইরকম কোনো যোগ্যতাও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরেও অনেকে আমাকে চিনেন। এই জিনিসটা অনেকে মেনে নিতে পারে না, পারতেছে না। আমি যেটা দেখতেছি তাদের কমেন্ট সেটা প্রমাণ করে। তবে জেনে নেন, আমি যেগুলো কথা বলি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন না, আমি আমাদের বড়দের কথাগুলাই শুধু নকল করি। মানে কার ফতোয়াটা কেমন হতে পারে, কি দিক নির্দেশনা তারা দেবেন, তাদের স্থলাভিষিক্ত হিসেবে ওই কথাটা শুধু আমি চেষ্টা করি যে ওনার মতটা আপনার কাছে পেশ করতে। কারণ আমাদের সাথে বড় আলেমদের ডিসকাস হয়, তাদের কাছ থেকে কোনো বিষয় আমরা জানি, তখন তাদের কাছ থেকে যেই দিক নির্দেশনাটা পাই ওইভাবে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ তাদের এই জায়গাগুলোকে ফিল আপ করার মতো তার কেউ নাই, যেন আমাদের মধ্য থেকে কাউকে না কাউকে দাঁড়াতে হবে, এতটাই শুধু। কিন্তু এই জাতির কাছে দাওয়াতি কাজ করে যেটা দেখলাম, আপনি ভাববেন না যে পুরা বাংলাদেশের বহু মানুষ আহলে হাদিস বা কোরআন সুন্নাহর অনুসারী হয়ে গেছে।
যদিও আমাদের কিছু আলেমরা স্টেজের মধ্যে দাবি করে যে এত কোটি আহলে হাদিস বাংলার জমিনে আছে, এটা নিছক একটা ধারণা কথা মাত্র, এটা একটা মন গলানো বা আপনাদেরকে একটা উৎসাহপূর্ণ কথা মাত্র। কিন্তু মানহাজগত দিক থেকে যদি নিয়ম মাফিক ছাঁটাই করা হয়, যাচাই বাছাই করা হয়, আপনি দেখবেন আপনার বিপদের সময় একজন সালাফি মানহাজের লোক আপনার সাথে নাই। তখন আপনার কাছে দুনিয়া শূন্য মনে হবে যে এই মতবাদ গ্রহণ করে আমি মনে হয় বিপদে পড়ে গেলাম বা ঠকে গেলাম। আজকে বাতিলদের সাথে যতটা আতাত শক্তি যোগায়, ধরেন যতগুলো পীরের মুরিদরা আছে তারা একে অপরকে নিজের ভাই মনে করে, বিপদে তারা এগিয়ে আসে। যারা রাজনৈতিক দলগুলো আছে তারা একে অপরকে ভাই মনে করে, কিন্তু একমাত্র আহলে হাদিস যারা আমরা সালাফি দাবি করি, কিন্তু বিপদের সময় আপনার সেই ভাইকে আপনি পাবেন না। এটাই দেখতে পাচ্ছি। আমরা এমনিতে দুর্বল না, কারণ আমাদের শক্তি অর্জন হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এর চাইতেও বড় আক্ষেপের বিষয় হলো এই চলমান পরিস্থিতিতে স্ট্যাটাস দিলে, পোস্ট দিলে, কমেন্টগুলো দেখলে বুঝতে পারি। আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি। এই চলমান পরিস্থিতিতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এটা জাস্ট ওপিনিয়ন, যে বাংলাদেশ কিভাবে কল্যাণ পেতে পারে। যেমন বলেছিলাম, পিস টিভিতে যে আলেমরা বক্তব্য দিয়েছেন এ যাবৎ, বা পিস টিভি চালু থাকলে যে আলেমরা সেখানে স্থান পেত, তারা কারা? পিস টিভির যিনি পরিচালক, তার দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে ভালো আলেমকে দিয়েই তিনি কিন্তু টিভিটা প্রমোট করেছিলেন। তার মানে বাছাইয়ের মধ্যে যারা আলেমদের মধ্যে ভালো তাদেরকেই তিনি চুজ করেছেন, প্রাধান্য দিয়েছেন। তো সেই সুবাদে আমরা বলতে পারি যে এই টিভিতে যেই সমস্ত আলেমগণ যেতেন তারা ছিলেন আমাদের শীর্ষস্থানীয় আলেম, তারা ছিল আমাদের আলেমদের মাথা। তাদেরকে যদি কোনো একটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়, রাষ্ট্রের চালানোর দায়িত্ব যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, হতে পারে বাংলার জাতি কল্যাণ পেত, আল্লাহ ভালো জানে। এটাই ছিল স্ট্যাটাস। তার মধ্যে এর খেলাফ বিএনপি যারা করে, আওয়ামী লীগ যারা করে, জামাতি যারা করে, তাবলিগ যারা করে, চরমনাই যারা করে, তারা এর খেলাফ দাঁড়াবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের মতবাদই ভিন্ন। এক কথায় গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা এই পোস্টের খেলাফ দাঁড়াবে, এতে কোনো আক্ষেপের করার কিছু নাই। আর তারা সংখ্যায় বেশি। কিন্তু দুঃখটা লাগে ওখানে যখন দেখি আমাদের শেখদের ছবি প্রোফাইলের পিকচারে আছে, বলে যে আমি সালাফি, নামের মধ্যে সালাফি লেখা। আহলে হাদিস তো মাঝে মাঝে এরা তো লুকায়, নিজেকে লুকায়, আহলে হাদিস বলতে লজ্জা পায় বা ভয় পায়। আবার বুঝায় যে সে অনেক বড় একটা আহলে হাদিস সালাফি। তার টাইমলাইনে ওই যে বললাম ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন আলেমদের ছবি। কিন্তু যখন সম্মানের ব্যাপার আসে, এই ধরনের যুবক যারা নির্বোধ আছেন তাদের কমেন্ট কি জানেন? যে মাদ্রাসা চালানো আর দেশ চালানো কি এক জিনিস? হুজুরের মাথা ঠিক আছে? বলতেছে আপনার মাথা ঠিক আছে? চিন্তা ভাবনা করে কথা বলেন, নাকি হাওয়ার চলে? এতদিন কোথায় ছিলেন? এগুলো হচ্ছে তাদের মন্তব্য। যেই আলেমরা তারা নাকি শুধু মাদ্রাসা চালাইতে পারে, তারা নাকি রাষ্ট্র চালানোর তারা নাকি বুঝেই না। রাষ্ট্র চালাতে যে কী লাগে তারা নাকি বুঝেই না। এই ব্যাপারে তাদের নাকি কোনো অভিজ্ঞতাই নাই। একটা মুসলমানের ঘরের সন্তান যদি এই চিন্তা রাখে, তাহলে এটা কি কুফরি রাষ্ট্র? এটা কি হিন্দু রাষ্ট্র যে আলেমরা বুঝবে না? যখন একটা মুসলিমের রাষ্ট্র বলে কথা হবে, মুসলিমদের রাষ্ট্র কিভাবে চালাতে হবে, এটা কি আলেমরা বেশি বোঝে নাকি যে কেউ বেশি বোঝে? কারণ একটা রাষ্ট্র চালাতে কি লাগে? আপনার অধিকার লাগবে, নীতিগত দিক লাগবে, আদর্শগত দিক লাগবে। কাকে কতটা বন্টন করে দেওয়া হবে, কে কতটা হক রাখে, বিচারটা কিভাবে হবে, এগুলো সব কি ইসলাম মোতাবেক হতে হবে না? তাহলে ওগুলো আছে কোথায়? কোরআন হাদিসে নাই? নাকি আপনার ওই ভার্সিটির মধ্যে পড়ালেখা করানো হয় ওগুলো? তাহলে যে আলেমরা আমাদেরকে আল্লাহকে শিখাইলো, আল্লাহকে চিনাইলো, তাওহীদ বুঝাইলো, কাকে কতটুকু শাস্তি দিতে হবে, যে আলেমরা ফতোয়া দেয়, তারা রাষ্ট্র চালাইতে পারবে না, রাষ্ট্র চালাবে আর যে কেউ। এটা আপনার চিন্তাধারা, এটা আপনার আলেমদের সম্পর্কে, এটা আপনার সম্মান। কত হীন হলে এই জাতি বনি ইসরায়েলদেরকে পর্যন্ত পাস করে দিয়েছে, যেই জাতি মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা সত্ত্বেও মূসা আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিত, নানাভাবে তিরস্কার করত, দোষ তুলে ধরত। সেই জাতি আমাদের এই জাতি। তারা নিজেদের আলেমদেরকে ছোট মনে করে যে এদের মতন ব্যক্তিরা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না। আপনি রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দিয়ে দেখেছেন? এই বক্তব্যের মাঝে এবং আমাদের বক্তব্যের ধারা আপনাকে বুঝতে হবে, আমাদের আলেমরা কোনোদিন ক্ষমতার জন্য লড়াই করে নাই, করবেও না। কারণ তারা এটাকে অপছন্দ করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাকে, এই রাষ্ট্রের যে গদিটা, এটার কথা বলতেছি, রাষ্ট্র পরিচালনা করার জায়গাটাকে
তিনি ভালো কিছু বলে সম্বোধন করেন নাই, বরং ওই জায়গাটা হচ্ছে একটা ফিতনার জায়গা। বরং বলা হয়েছে যাকে 2 জন ব্যক্তির দায়িত্ব নিয়ে বসিয়ে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। এ যদি ইনসাফ করে তা তার দুনিয়া হারাবে, পরকাল ঠিক থাকবে, আর যদি ইনসাফ না করে তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। এতটা সেন্সিটিভ জায়গা হচ্ছে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। এই জন্য আমাদের আলেমরা, কোনো যুগের আলেমরাই কোনো দিন স্বেচ্ছায় এই পদ গ্রহণ করতে চায় নাই। ইভেন যেই মাযহাবের দাবিদার আপনি, সেই মাযহাবের ইমামকে বিচারপতির দায়িত্ব নিতে বলা হয়েছিল, তিনি সেটা কোনোদিন গ্রহণ করেন নাই, যার ফলে তাকে জেলে পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে। সে জেলে থাকাটা পছন্দ করেছে, তারপরও রাষ্ট্রের কোনো দায়িত্বে তিনি আসা পছন্দ করেন নাই। যিনি আমাদেরকে আকীদা শিখিয়েছেন যে কোরআনকে আল্লাহর কালাম নাকি সৃষ্টি, তাকে একটা কথা না মানানোর কারণে তাকে পিটানো হয়েছে, তাকে মেরেই ফেলা হয়েছে, এক কথায় বলা চলে, আটকিয়ে রেখে। কিন্তু তারা কোনোদিনের খেলাফ যায়নি। আর আপনি বলতেছেন সে আলেমরা রাষ্ট্র চালাতে জানবে না? এটা কাদের কাজ ছিল? আজকে আপনাদের মতো নির্বুদ্রাই দায়িত্ব নিয়েছেন বিদিত দেশের এই হাল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলেছেন যে এরা হবে লোকা ইবনু লোকা, নির্বুদের সন্তান, নির্বুদরাই রাষ্ট্রের দখলে চলে আসবে, আর তখনই পৃথিবী হালাকের দিকে যাবে। তো কথা হচ্ছে যে আমাদের ভাষা যারা বোঝেন না, এটা আপনার ব্যর্থতা। কোনো একটা ঘটনা নিয়ে নেন, সেটা জায়েজ বা নাজায়েজ দুইভাবে হয়ে থাকে। নাজায়েজভাবে একটা ঘটনা ঘটে গেল, আপনার কিছু ফায়দা হলো, তাই বলে ওই নাজায়েজ জিনিসটা হালাল হয়ে যাবে না, এটা জেনে নেন। ইসলামে গণতন্ত্রকে নিষেধ বানি নিষেধ, বিশৃঙ্খলা নিষেধ করেছেন রাসূল ইসলাম, নিষেধ। আপনি বিশৃঙ্খলা ঘটিয়ে ধরে নিলেন একটা মহিলা, সরকারকে উৎখাত করে দিলেন, আপনি ভাইবেন না যে আপনার এই পন্থাটা হালাল হয়ে গেল। এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না। ভালো করেছেন, এটা আপনার নিয়তেই ছিল না, কিন্তু আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ নারী নেতৃত্ব জায়েজ না, এটা আমার চাইতে মনে হয় মেম্বরে খুব কম লোকেই বলেছে। এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তার বক্তব্য প্রচার হয়েছে বেশি, সেজন্য এটা জানেন। কিন্তু আমি যত মেম্বরে কথা বলি, সাক্ষী আছে অনেকে, ওনারা তো চাষারা মসজিদে নিয়মিত থাকে, কতবার চাষারা মসজিদের মেম্বরে এ কথা বলেছি। গত খুতবার আগের খুতবায় গ্যাঞ্জাম হওয়ার আগেও বলেছি, আপনারাই তো নারী নেতৃত্বে বসিয়েছেন। এটাই তো সবচেয়ে বড় ফিতনা ছিল। আমাদের নারায়ণগঞ্জের মেয়র ছিল যিনি একজন শিয়াপন্থী মহিলা। এটা কারা বসিয়েছে? আপনারা বসিয়েছেন। সাহস করে কে কথা বলেছে? আমি বলেছি। ভাষান্তে বাজারের মসজিদে, যেখানে ক্যান্টনমেন্ট এরিয়া, যেখানে আর্মি পার্সোনাল থাকে, সেখানে পর্যন্ত আমি বলেছি যে এই কতদিন থাকবে আমাদের এই নীতি, কতদিন থাকবে। তারা সেখানে আর্মি পার্সন ছিল, আমি তো আর ভয় করে কথা বলিনি। কথা হচ্ছে যে আমাদের আলেমরাই বলে, আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের মাধ্যমে হোক, যেভাবে হোক, এই ফিতনা আল্লাহ আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দ্বিতীয়বার যেন বাংলার জমিনে কোনো মহিলা যেন নেত্রী হতে না পারে। কারণ একজন জালেম যেভাবে চালাক না কেন, একটা পুরুষই। আর মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফিতনা বলেছেন। সেটা ব্যক্তিগত দিক থেকে মহিলা ফিতনা, আর ক্ষমতায় মহিলা বসলে রাসূল সাল্লাল্লাহু বলছেন ফালা ইউফলিহু কওম, ওই জাতি কোনোদিন কল্যাণ পাবে না যাদের নেতৃত্ব দেবে মহিলা। তিরমিজিতে হাদিস স্পষ্ট আছে। তালাকুলি হাল সেটা আপনারা জানেন, তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না। আজকে এই ছাত্রদের আন্দোলনের নামে আমাদের যুবক যারা, কারণ আমাদের বক্তব্য কারা শোনে? আপনারা শোনেন। যারা ধর্মকর্ম করে, আমাদের মেসেজ কিন্তু তাদের জন্য। আমভাবে আমরা প্রচার করি, কিন্তু সবাই কিন্তু আমাদের কথা শোনে না, বোঝেও না। তো আপনি যেহেতু কোরআন সুন্নাহ মেনে চলবেন বিদায় আমাদের কথা শোনেন, বা আপনি ইসলাম পালন করবেন বিদায় জুমার খুতবায় আসেন এবং নেটে বক্তব্য শোনেন, নিঃসন্দেহে আপনার মধ্যে একটা সততা একটা আছে, আপনি আল্লাহকে ভয় পান, আপনি নাজাত চান, এই জন্যই তো শোনেন। সবাই কিন্তু আর ইসলামিক ওয়াজ মাহফিল শোনে না, এই বক্তব্য শোনে না। আজকে অধিকাংশ ছাত্ররা, মুসলিম পোলাপানরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, কিন্তু ওরা মসজিদে আসবে না, কারণ ওদের কাছে ধর্মের চারণার কোনো মূল্য নেই, ওরা নাজাতের কোনো ভয় নাই। ও যেটাকে ভালো কাজ মনে করে ওইটাই করবে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সন্তুষ্ট হবে কি হবে না, এই নিয়ত নিয়ে ওরা মাঠে নামে নেয়। ওরা একটা শৃঙ্খল দেশ চাচ্ছে, কিন্তু ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে কায়েম করার জন্য নামে নেয়। আলা কুল্লি হাল, আমরা যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, যেহেতু আপনারা কথা শোনেন, কোরআন হাদিস যেহেতু আপনারা মানেন, তাহলে রাসূল ইসলামের হাদিস দিয়ে উপদেশ আমরা কাদেরকে দেব? আপনাদেরকে তো দেব। এই উপদেশটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমে দ্বন্দ্ব লাগা এটাকে ফিতনা বলেছেন, এবং আল্লাহর রাসূল বলেছেন তোমরা যারা নাজাত চাও তোমরা ফিতনা থেকে দূরে থাকো। এটাকে আমাদের বক্তব্য না, রাসূল ইসলাম শিক্ষা দিয়েছে। তাহলে সেটা আপনার খেলাফ গেলে আপনি আবার মুখ উল্টে নেন, বাজে মন্তব্য করেন,
এটা তো আপনার কল্যাণের জন্যই বলেছিলাম। দুনিয়া যেই দিকে যেমনটাই হবে হবে, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিলেন কিনা এটা হচ্ছে দেখার বিষয়। তো এটা ছিল সংক্ষিপ্ত কথা। এই পরিস্থিতির উপরে নির্ভর করে যে আমাদের ভাষা বুঝতে হবে, কিসে কল্যাণ আছে জেনে নেন। এটা একমাত্র কোরআন হাদিসে আছে, আর কোরআন হাদিসের আলেমরা আপনাদেরকে যেই পথ দেখাবে এটা আপনি মেনে নিতে পারলেই আপনার জন্য কল্যাণ। চাই দুনিয়া আপনার নজরে ব্যতিক্রম মনে হতে পারে, লাঞ্ছিত মনে হতে পারে, তবে আপনার আলেমরা যেটা বলবে জেনে নেন এটাই আপনার জন্য আমার জন্য কল্যাণ। আর আমাদের ক্ষেত্রে এটা বলবো, আমাদের সালাফি আলেমরা পুরো টিম, এককভাবে কারো ফতুয়া দুর্বল, কারো ফতুয়া অগ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আমাদের তো একটা পুরো টিম আছে। টিম নাই? আমাদের বাংলার জমিনে তো আহলে হাদিস 100 আলেম হইলেও আছে, নাই? তার মধ্যে অন্তত 20-30 জন আলেমকে আপনি আপনার চোখের সামনে রাখেন, যে এরা যে ফতুয়াগুলো দেবে বা যেখানে তারা চুপ সেখানে আমি আর আপনি চুপ থাকতে বাধ্য, যেখানে তারা কথা বলবে সেখানে আমরা তাদের কথা গ্রহণ করব, এটা অন্তত করতে হবে। কিন্তু পুরো আহলে হাদিসের টিমের মধ্যে কোনো একজন আলেমকে আপনি অনুসরণ করবেন, তখন ফিতনা হতে পারে। কোনো একজনকে না, আমাদের পুরো টিমের মাথা যারা, এরকম 10-20 জন আলেমকে আপনার চোখের সামনে রাখবেন, দেখেন যে তারা যেই ফতুয়াতে একমত আপনি সেটা গ্রহণ করেন, এটা আপনার আমার জন্য বেশি কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আহলে হাদিস আলেমদেরকে গুমরা করে দেবেন কোনো বিষয়ে, এটা হইতে পারে না। কারণ এই পৃথিবীর মধ্যে সালাফি আলেমরাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ, যারা হাদিসের সহি জয়ীফের মর্ম বোঝে, যারা এগুলোকে উদ্ঘাটন করতে পারে। তাহলে তাদের চাইতে বিচক্ষণ পৃথিবীতে আর কে থাকে যে হাদিসের ইল্লত পর্যন্ত খবর রাখে? তাদের চাইতে বিচক্ষণ আর কে থাকে? কিন্তু আপনি তাদেরকে চিনলেন না, আর আপনি মনে করতেছেন যে মাদ্রাসা চালানো আর রাষ্ট্র চালানো কি এক জিনিস। আপনি বুঝেনি নেই রাষ্ট্র চালানো কি জিনিস। আল্লাহ হেদায়েত করে এই সমস্ত অনুসারীদেরকে, এবং তারা তাদের আলেমদেরকে যেন সম্মান করতে পারে। আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান বাড়িয়ে দাও। তা আজকের খুতবায়, এমনকি আগামী যে খুতবাগুলো আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিচার বিশ্লেষণ আপনাদের কাছে আমরা তুলে ধরি, সেটা হচ্ছে আমরা আমাদের ধর্মীয় কথাগুলো আপনাদের কাছে বলতে থাকব। তো এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে নয়, বরং এই বছর আমার বিষয় ছিল কিয়ামতের পর্বগুলো নিয়ে কথা বলা, যে কিয়ামতের এই আগে পৃথিবীতে কি ঘটবে সেই সম্পর্কে কথা বলা। এক পর্যায়ে আমরা কয়েকটা বক্তব্য দিয়েছি, তাতে আমরা কিয়ামতের লক্ষণে পৌঁছেছি। গত পর্বে কিয়ামতের লক্ষণ বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিয়ামত যে অত্যন্ত নিকটে চলে আসছে, তার কিছু লক্ষণ দেখে আপনাকে চিনতে হবে। আর কিয়ামত যত বেশি ঘনিয়ে আসবে, এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে, মানে ফিতনা আম হয়ে যাবে, মূর্খামি বেড়ে যাবে, এলেম উঠে যাবে। এগুলো হচ্ছে লক্ষণ। তো ফিতনা ব্যাপক হবে। ওয়ায়ুযহারুল ফিতান বলা হয়েছে, ফিতনা আম হয়ে যাবে। আর ফিতনা নাজিল হবে বলা হয়েছে কামাওয়াকিতিল কতর, মানে বৃষ্টির ফোঁটার মতো ঝরতে থাকবে। বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা ঝরে, এইভাবে পৃথিবীতে মুসলিমদের উপরে বিপর্যয় আসতেই থাকবে। এই ফিতনা নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম। তাতে ফিতনা শব্দটার অর্থ নিয়ে কথা বলেছিলাম, যে ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ, ফিতনা মানে হচ্ছে শাস্তি। এইভাবে ফিতনা শব্দটাকে কোরআন হাদিসে বহু অর্থে ব্যবহার করা হয়েছে। সেই অর্থ নিয়ে গত খুতবায় আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা অর্থ কি বললাম? বিপর্যয় এবং বিপদ আপদ, যে মুসলিমদের উপরে, পৃথিবীবাসীর উপরে পৃথিবী যত ঘনিয়ে আসবে বিপদ আপদ তত বাড়তে থাকবে, বিশৃঙ্খলা বিপর্যয় তত দেখা দেবে। মুসলিমদের মধ্যে কত বড় বিপর্যয় দেখা দেবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কিয়দাংশ পুতুল পূজায় লিপ্ত হয়ে যাবে, আবার পুতুল পূজায় লিপ্ত হয়ে যাবে। এবং বলা হয়েছে অধিকাংশদের অবস্থা কেমন হবে? তারা পূর্বের জাতির দিকে ফিরে যাবে। বলছে ইহুদি নাসারা, বলছে ফামান, তাহলে আর নয়তো কে? তার মানে অধিকাংশ মুসলিমদের চরিত্র ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে। এটার চাইতে বড় বিপর্যয় মুসলিমদের জীবনে মনে হয় আর কিছুই ঘটবে না। তো এটা যেহেতু পৃথিবীর একেবারে শেষ দিকে ঘটবে, এজন্য এই চ্যাপ্টারটা আমরা একেবারে শেষ দিকে আলোচনা করব। আজকে যেই জিনিসটি, যেই ফিতনাটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে মুসলিমদের উপরে সবচেয়ে বড় ফিতনা যেটা ছেয়ে যাবে, সেটা হলো মুসলিমের দ্বারা মুসলিম ক্ষতিগ্রস্ত হবে। মুসলিমের দ্বারা মুসলিমের ক্ষতিগ্রস্ত হবে, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে আমাদেরকে জানিয়েছেন। এই মর্মে হাদিসের কিতাবগুলোতে পর্ব রয়েছে,
যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার 54 নম্বর পর্বে কিতাবুল ফিতান তার 5 নম্বর পর্বটা হচ্ছে, তিনি বলেছেন বাবুন, এই অধ্যায় হলো ফি হালাকি হাযিহিল উম্মাহ বাদুহুম বিবাদ, এই উম্মত একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা হচ্ছে এই পর্বে। তারপর তিনি ওখানে কিছু হাদিস এনেছেন, সেই হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে মুসলিমের ক্ষতির সবচেয়ে মুখ্য কারণ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজাতির পূর্বের জাতির ইতিহাস থেকে যেটা আঁচ করতে পেরেছিলেন এবং যেই জিনিসগুলো পূর্বের জাতির জন্য ক্ষতির কারণ ছিল এবং যেভাবে পূর্বের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, এই প্রত্যেকটা জিনিসকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার উম্মতের ক্ষেত্রে যেন এটা না ঘটে। পূর্বের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল, আমার উম্মতকে যেন ডুবিয়ে মারা না হয়। পূর্বের জাতিকে ওই প্লাবিত বন্যা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হয়েছিল, আমার উম্মতকে যেন সমূলে ডুবিয়ে বা দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা না হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচ করতে পেরেছিলেন এবং তিনি আল্লাহর কাছে এগুলো এক এক করে দোয়া করে চেয়ে নিয়েছিলেন। তার মধ্যে একটা দোয়া এটাও ছিল যে আমার উম্মত যেন বিভক্ত না হয়ে যায় এবং তারা একে অপরের সাথে যেন লড়াই না করে। আল্লাহ এটা আপনি কবুল করেন, আল্লাহ সেটা কবুল করেননি। ওই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এভাবে কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সালতু রাব্বি আন সালাস, আমি আমার রবের কাছে 3টা জিনিস চেয়েছিলাম। সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বি সানাতিল আম্মা বি সানাতিন, আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েন না। ফাআতানিয়াহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আল্লাহ আমার এই দোয়া কবুল করেছেন এবং বলেছেন হ্যাঁ তোমাকে এটা দেওয়া হলো যে তোমার উম্মতকে আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দেব না। তারপর তিনি বলেন যে সালতুহু, আমি আমার রবের কাছে চেয়েছিলাম আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গারক, আপনি আমার উম্মতকে ডুবিয়ে মেরে দিয়েন না। আপনারা তো জানেন যে ডুবিয়ে মারা হয়েছিল কাকে কাকে, তার মধ্যে একটা হলো ফেরাউন এবং তার পুরো সাম্রাজ্যের লোকগুলোকে, তার পুরো টিমটাকে আল্লাহ ডুবিয়ে মেরেছিল। তার আগে আল্লাহ কাউকে মারেনি ডুবে, নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের পাপের কারণে তাদেরকে আল্লাহ আপনি এইভাবে সমূলে ডুবিয়ে ধ্বংস করে দিয়েন না। ফাআতানিয়াহা, আমাদেরকে সেটা দেওয়া হয়েছে। রাসূলের কারণে আমরা আজকে পাপী হয়েও আল্লাহর সে আযাব থেকে আমরা বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তৃতীয়ত যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, রাসূল সেটাও চেয়ে নিলেন। তিনি বললেন ফাসালতুহু আন লা ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আল্লাহ তারা যেন একে অপরের সাথে দ্বন্দ্বে না জড়িয়ে যায়, আপনি আমার থেকে এটা কবুল করেন। ফামানা আনিয়াহা, রাসূল সাল্লাল্লাহু বলতেছেন আমাকে নিষেধ করে দেওয়া হলো যে না, আপনার এই দোয়া কবুল করা হবে না, বরং আপনার উম্মত এমন একটা জাতি তারাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে, এজন্য আপনার এই দোয়াটা কবুল করা হলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা কবুল করা হয় নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁচ করতে পেরেছিলেন যে আমার উম্মতের এক অংশ আরেক অংশকে ধ্বংস করে দেবে। এই হাদিসটা ইমাম মুসলিম তার কিতাবুল ফিতানের মধ্যে এনেছেন, যেটা 7152-তে পাবেন। এই হাদিসটাই তার 2টা হাদিস আগে 7150-এ এইভাবে আপনি পাবেন যে আল্লাহ তাকে এইভাবে বলেছিলেন ওয়া ইন্না রাব্বি কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার রব আমাকে বলেছেন ইয়া মুহাম্মদ ইন্নী ইযা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যখন কোনো ফয়সালা করে ফেলি সেই ফয়সালা আর রদবদল হয় না বা রদবদল করার প্রয়োজন হয় না। ওয়া ইন্নী আতাইতুকা লিউম্মাতিকা আল্লা উহলিকা বিসানাতিল আম্মা, আমি আপনাকে দিয়ে দিলাম জান আপনার উম্মতকে আমি দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করব না, এবং আপনার উম্মতের উপরে একটা মর্যাদা এটাও দিলাম যে পুরো পৃথিবীর কাফের যদি একত্র হয়ে যায় আপনার উম্মতকে মানে মুসলিমদেরকে সমূলে ধ্বংস করে দেবে, তারা যদি একসাথেও হয়ে যায় কোনো দিন, তারপর আপনার উম্মতের উপরে তারা জয়ী হতে পারবে না। মানে বিজাতির শত্রুরা মুসলিমদেরকে কোনোদিন হালাক করে দিতে পারবে না, সমূলে বিনাশ করে দিবে, এটা হবে না কিয়ামতের মাঠ, যেটা কাফেররা চায়। কাফেররা চায় সমস্ত মুসলমানদেরকে হত্যা করে দেবে, কিন্তু ওরা যদি সব রাষ্ট্র এক হয়ে যায় তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ সেই দায়িত্ব নিয়েছেন যে ওরা পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ও আল্লাহ উসাল্লিতা আলাইহিম আদুওয়ান, আমি তাদের উপরে তাদের শত্রুদেরকে চাপিয়ে দেব না, তবে মিন সিওয়া আনফুসিহিম, তাদের বাহিরের শত্রু, তারা কোনোদিন তাদের উপরে
আক্রমণ চালিয়ে তাদেরকে ক্ষতি করতে পারবে না। ইয়াস্তাবিহু বাদুহুম, তাদের মর্যাদা নষ্ট করবে, তাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, এটা হইতে পারে না। এমনকি ওয়ালাউ ও আল্লাহ এমন আলাইহিম মাম বে আক্তারিহা, তারা যদি চতুর্দিক থেকেও ঘেরাও করে তারপরও তাদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? ইয়াকুনু বাদুহুম ইউহলিকু বাদান ওয়ায়াসবি বাদুহুম বাদান, তবে আপনার উম্মত নিজেই নিজেদেরকে হত্যা করবে এবং নিজেই একে অপরকে বন্দী বানাবে। এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইবনে মাজাতে এবং অন্যান্য কিতাবে আছে। মুসলিমে আপনি হাদিসটি 7150 পেয়ে যাবেন। তাহলে এই হাদিসের সাথে বাস্তবতার কত মিল দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে নিয়ে নেন এ পর্যন্ত পুরো পৃথিবীতে এই ক্ষমতাকে কেন্দ্র করে মুসলিমের দল একদল আরেক দলকে হত্যা করে, তাদের খেলাফ গেলেই হত্যা করে এবং বাকিদেরকে বন্দি করে, যাকে যেভাবে পায় যে কোনো উদ্দেশ্য নিয়ে তারা এটাকে বন্দি করে। যেমন এই চলমান পরিস্থিতিতে যে ভিডিও ক্লিপগুলো আমরা দেখলাম বা পেলাম, যে একটা রাষ্ট্রের নায়ক মুসলিম কিন্তু তার খেলাফ যাওয়ার কারণে এমন কিছু ব্যক্তিকে তিনি বন্দি বানিয়েছেন, এমনকি প্রাণে মেরিয়ে দিয়েছেন শুধু তার দলের খেলাফ হওয়ার কারণে, অথচ তারা মুসলিম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছিলেন যে মুসলিম মুসলিমকে হত্যা করবে, মুসলিম মুসলিমকে বন্দি বানাবে। কোনো কাফের শাসক হিসেবে আমাদের দেশে কিন্তু আসে নাই যে কাফের এই কাজটা করেছে, সেও একটা মুসলিম, যাদেরকে করেছে তারাও মুসলিম। অথচ এইভাবে মানুষ মানুষকে হত্যা করে ক্ষমতার জন্য, যেটা আমাদের ইসলামের খেলাফ। এটা কত বড় পাপ, সেদিকে আপনাকে আমি ইঙ্গিত করব। তো রাসূল ইসলামের এই ভাষাটাকে আল্লাহ তাকে জানিয়েছেন যে আপনার উম্মত এই মুসলিম মুসলিমকে হত্যা করবে, মুসলিমই মুসলিমকে বন্দি বানাবে। আর তাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রেক্ষাপট। কিন্তু কোরআন হাদিসের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই কথাগুলা মাদ্রাসায় ছাড়া কোনো স্কুল ভার্সিটিতে পড়ানো হয় না। তার মধ্যে এই হিতাহিত জ্ঞানগুলো তাদের নাই। তারা মনে করে যে তারা হকের লড়াই লড়তেছে। কিন্তু আফসোস হয় আমাদের দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর মানুষের জন্য, তারা নাকি হাদিস পড়ে, তারা নাকি ইসলামিক দল, তারাও এই নাশকতার সাথে জড়িত, শুধু এইমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে। আর বলতে গেলে আমরা হয়ে যাই ফাসাদকারী, বলতে গেলে আমরা হয়ে যাই সরকারের পাঁচাটা গোলাম। অথচ আপনি কোরআন হাদিসের খেলাফ গিয়ে কিন্তু এই কাজটা করতেছেন। আপনি দিন কায়েম করবেন আর আপনি মুসলিমকে হত্যা করবেন, এই অধিকার আপনার নাই। এখানে একটা সূক্ষ্ম কথা বলে দিই, আপনি মদিনার ইতিহাস যদি জানেন, মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুনাফিক ছিল। রাসূলুল্লাহ তাদেরকে চিনতেন, কিন্তু আপনার কোনো ইতিহাস রেকর্ড আছে যে কোনো মুনাফিককে রাসূলুল্লাহ হত্যা করেছে শুধু মুনাফিক হওয়ার কারণে? বা মুনাফিক হওয়ার কারণে মদিনা থেকে বের করে দিয়েছেন? করেন নাই। বরং রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূল, আপনি তো জানেনই মুনাফিক, একে হত্যা কেন করেন না? তখন রাসূলুল্লাহ বলেছেন, বরং আমার ব্যাপারে অপবাদ দেওয়া হবে যে মুহাম্মদ তার সঙ্গীদেরকে হত্যা করে। মুনাফিক জেনে শুনে রাসূলুল্লাহ হত্যা করে নাই, শুধু বাহ্যিকভাবে মুসলিম হওয়ার কারণে। আর আমরা তো পৃথিবীতে যেহেতু রাসূল নাই, আর এখন তো মুনাফিক ঘরে ঘরে আছে, কিন্তু আমরা তো চিনি না, আমরা তো কাউকে চিনি, সবাইকে তো আমরা মুসলিম রূপ দেখতে পাচ্ছি। তাহলে একটা ব্যক্তি বাহ্যিক মুসলিম, আপনি চিনেন না সে মুনাফিক। যদি চিনতেন একটা কথা, আপনি তো ধারণার ভিত্তিতে তাকে হত্যা করতেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে শুনে পর্যন্ত হত্যা করে নাই, শুধু বাহ্যিক মুসলিমের রূপ থাকার কারণে। এটা হচ্ছে মুসলিমদের ইউনিটি। কিন্তু আমরা আজকে একদল অপর দলকে মুনাফিক বলে মেরে দিতে, মানে আমাদেরকে যে কমেন্ট করে মনে হচ্ছে যে কথা বললে পেলে মেরে দিবে, এমন একটা ভাব। কার বিরুদ্ধে আপনি যেতে চাচ্ছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে এই ফিতনার একটা অংশ হলো আপনার উম্মত, আপনার উম্মতের এক অংশ আরেক অংশ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে বিপর্যয় যেটা আপনি দেখতে পাচ্ছেন। কেন এইসব কথাগুলো আপনাদেরকে শোনানো হয়? কারণ এটার ভয়াবহতা খুব মারাত্মক। যারা দার্স শোনেন, যারা কোরআন সুন্নাহর দিন পালন করার চেষ্টা করতেছেন, এই কথাগুলো আপনাদেরকে শোনানোর মানে হলো আপনারা কিন্তু এই সমস্ত নাশকতার সাথে জড়ায়েন না। এটা আগেও বলেছি, এখনও বলতেছি, এটাই কিয়ামত পর্যন্ত আমরা বলতে থাকব যে কোনো মুসলিমকে যেন হত্যা না করে। কোনো মুসলিমের রক্ত সম্মান এটা কিন্তু আপনার জন্য হালাল না। এটা খুব মারাত্মক, বিষাক্ত। কিন্তু এটা ঝরলে আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি নাজাত পাবেন কি পাবেন না সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আসুন আমি আপনাকে দেখাই, একজন মুসলিম যদি একজন মুসলিমকে হত্যা করে, এই সম্পর্কে কোরআন হাদিসে কত কঠোরভাবে আপনাকে সতর্ক সাবধান করা হয়েছে। সেটা ন্যায় আর অন্যায় না, আপনি হক পথে আছেন ধরে নেন, আপনার অধিকার এটা, কিন্তু এটার জন্যে আপনি কোনো মুসলিমের সাথে লড়াই করতে পারেন না। যে হাদিসের মধ্যে আছে যে তার হক আদায় করতে গিয়ে মরে গেল সে শহীদ, ওই হাদিসের মধ্যে এটা কিন্তু বলা নাই যে আপনি তার সাথে হক নিয়ে লড়াই করেন, বরং সে আপনার হক নিয়েছে, আপনাকে মেরে দিল ঘরে ঢুকে।
আপনি অস্ত্র উঠান নাই, আপনি শহীদের মর্যাদা পাবেন। হাবিল আর কাবিলের ঘটনাতে সেটা আছে, তাই না? আপনারা তো ওই হাদিসের ভিত্তিতে রাস্তায় নেমেছেন যে আমার হক আদায় করতে গিয়ে যদি আমি মরে যেতে শহীদ। আপনি ভুল ব্যাখ্যায় শিকার হয়েছেন। হাবিল কাবিলের সাথে কিন্তু লড়াই করে নাই, বলছে লাইন বাসাত্তা ইয়াদাইয়া, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিত, আমি কিন্তু আমার হাতকে তোমার উপরে উঠাবো না। সে উঠায় নাই কিন্তু হাত, তাকে মেরে দেওয়া হয়েছে। তার পাপ সহ কিয়ামতের মাঠে কাবিল উঠবে এবং পৃথিবীতে যত হত্যা হয়েছে সমস্ত একটা ভাগ কাবিলের ঘাড়ে গিয়ে পড়বে। এই কথাগুলোই আছে আমাদের দিক নির্দেশনার মধ্যে। আসুন আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখাই যে একজন মুসলিমকে হত্যা করলে এটার শাস্তিটা কেমন হতে পারে। প্রথমত কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে 93 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অমাইয়াক্তুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে, কোনো মুসলিমকে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে হত্যা করে, যেটা মুসলিম, এটা জেনে জানার পরে, এই মুতাআম্মিদান মানে হচ্ছে একবারে স্বেচ্ছায় জেনে শুনে তাকে হত্যা করব, তার সাথে লড়াই করে কিন্তু ইচ্ছা করে করে। মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলেছেন তার জাযা হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল থাকবে। ওয়াগাদিব আল্লাহু আলাইহি ফিহা, ওয়াগাদিব আল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। ওয়ালানাহু, আল্লাহর লানত মানে সে রহমত থেকে মাহরুম হয়ে যাবে, আল্লাহর রহমত ক্ষমা পাওয়া থেকে সে মাহরুম হয়ে যাবে। আলাই ওয়া আদালাহু আযাবান আযীমা, আর তার জন্য আমি মহান বিপদ প্রস্তুত করে রেখেছি, শাস্তি, মহা শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। এই 5টা কথা সূরা নিসার এই 93 নম্বর আয়াতে আছে। আপনি শুধু তাফসীরটি একটু পড়ে দেখবেন যে কত ভয়ানক এই তাফসীর। সচরাচর যে হাদিসগুলো আপনি জানেন, আজকে আমি সেগুলো না, একটু ব্যতিক্রম কিছু আপনাকে শোনাবো। আমরা তো জানি যে 100 জন ব্যক্তিকে হত্যা করার পরেও বনী ইসরায়েলের এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছিলেন, সে তওবা করেছিল। জেনে নেন ওই হাদিস আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার ব্যাখ্যা কিন্তু আরও কঠিন। এই আয়াতকে কেন্দ্র করে কুফাবাসী যখন দ্বন্দ্ব দেখা দিল যে হত্যার পরেও ক্ষমা তওবা রয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে এই আয়াত সম্পর্কে, যেটা সূরা ফুরকানে আছে, যে যেই ব্যক্তি দয়াময়ের বান্দা নয় তারা, আল্লাযীনা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সূরা ফুরকানে যে আয়াতটা আছে 69-এ, যে যেই ব্যক্তি দয়াময়ের বান্দা, সে শিরিক করতে পারে না, কাউকে হত্যা করতে পারে না, কারোর সাথে জেনা করতে পারে না, এটা দয়াময়ের বান্দার কাজ না। যদি কেউ করে ফেলে তাকে আমি কঠিন শাস্তি দেব। তারপর আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যেই ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, সৎ কাজ করে যাবে, তাকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি ব্যাখ্যা করেছেন একটু পরে সেই কথাটা আমি আপনাকে বলবো। আমি আগে মূল থিমটা আপনার কাছে তুলে ধরি। একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই ব্যক্তি জাহান্নামী, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করা, এটাকে কুফরির সাথে তুলনা করেছেন। কুফরি, কোনো মুসলমান যদি করে তাহলে সে কাফের হয়ে যাবে, এই ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উচ্চারিত হয়েছে। মানে কাফেরের যে মান, একটা হত্যাকারীকে সেই মান দেওয়া হয়েছে। রাসূলের ভাষাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারজিউ, যেমন বিদায় হজের ভাষণ একবার শেষ খুতবাতে রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, লা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু রিকাবা বাদুকুম বাদ, দেখো আমার পরে তোমরা আবার কুফরির দিকে ফিরে যেও না। কিভাবে কুফরি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, তোমরা একে অপরের গর্দানে মারবে, মানে হত্যা করে দিবে, এটা কিন্তু তোমাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে ইশারা করে বলেছিলেন, হাল বাল্লাগতু আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি কথা পৌঁছে দিলাম? তারপর তিনি বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি পুরো পৃথিবীর কাছে এই কথাটা প্রচার করে দিলাম যে কোনো মুসলিমকে যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে সে কুফরির দিকে ফিরে যাবে। আর এই কুফরি মানে বড় কুফরি, সেটার প্রমাণ আমি আপনাকে দিই। এই হাদিসটা তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 68 উল্লেখ করেছেন, 6868, তার 6865, তার 3টা হাদিস আগে চলে যান, সেখানে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘটনা তুলে ধরে জিজ্ঞেস করতেছেন। মিকদাদ, তিনি বদরি সাহাবী ছিলেন, বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যেই ব্যক্তি কুফরি অবস্থায় যুদ্ধে অংশ নিয়েছে এবং একজন মুসলিমের একটা হাতকে কেটে দিয়েছে, যুদ্ধ অবস্থায় একটা মুসলিমের হাতকে কেটে দিয়েছে, পালাক্রমে পাল্টাপাল্টি করে সে ধরা পড়ে গেছে। এখন এই মুসলিম
তাকে এখন হত্যা করবে, এক চিপাতে পেয়ে গেছে, এখন হত্যা করবে। এই হত্যা করার মুহূর্তে সে বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বা আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সে মুসলমান হয়ে গেছে। কিন্তু এই লোকটা কুফরি অবস্থায় আমার একটা হাতকে কেটে দিয়েছে, আক্তুলু, আমি কি তাকে এখন হত্যা করব? তাকে হত্যা করব? কারণ সে এই ভাষাটাই বলেছিল, ফাইন্নাহু তারাহা ইহদা ইয়াদাইয়া, সে আমার একটা হাতকে ফেলে দিয়েছে, এখন তাকে আমি পেয়ে গেছি। এখন যখনই আমি তাকে হত্যা করব, সে কি করেছে, সুম্মা কালা যালিকা বাদামা কাতাহা, আমার হাত কেটে দেওয়ার পরে এখন মরবে, এখন বলতেছে আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। এখন আমি কি করব? আক্তুলু, আমি কি তাকে এখন হত্যা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তাকতুলু, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করবা না। কেন? তুমি যদি এখন তাকে হত্যা করো, রাসূল জবাবটা কি দিয়েছে শোনেন, বলছে তুমি যদি এখন তাকে হত্যা করো, সুম্মা কালা যালিকা, এটা বলেছেন, লা তাকতুলহু ফাইন কাতালতাহু, এখন যদি তুমি তাকে হত্যা করো কালেমা বা মুসলিম জানার পরে, কাতালতুহু ফাইন্নাহু বিমানজিলাতিকা কাবলা আন তাকতুলু, তুমি তাকে হত্যা করার আগে তোমার মানটা যেখানে ছিল, তার মানে একজন মুজাহিদ, একজন সাহাবী, একজন মুসলিম ইমানদার, আর হচ্ছে মুজাহিদ, তুমি এখন যেই মানে আছো তাকে হত্যা করার আগে, তাহলে সেই ব্যক্তি তোমার এই মর্যাদাটা পেয়ে যাবে, তোমার মর্যাদা পেয়ে যাবে। আর তুমি যদি হত্যা করে ফেলো, তোমার মর্যাদা কি হবে? ও আনতা বিমানজিলাতাহা ও আনতা বিমানজিলাতিহি কাবলা আইয়াকুলা কালিমাতান কাদ কাল, একটু আগে যে সেই কালিমাটা উচ্চারণ করে ফেলেছিল, তার আগে তার অবস্থানটা যেখানে ছিল, মুসলমান ছিল না কাফের ছিল? বলছে তুমি যদি এখন কালিমা পড়ার পরে তাকে হত্যা করো, তাহলে তার মর্যাদাটা যেখানে ছিল, তোমার মর্যাদা সেখানে চলে যাবে। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। তার মানে জেনে শুনে একজন মুসলিমকে যদি কেউ হত্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কুফরের সাথে তুলনা করেছে। এখন কিয়ামতের মাঠে ফয়সালাটা কি হবে এটা আপনারা এখানে দেখে নিন, কুফরি হবে কি হবে না না কি, এটা আপনি গবেষণা করেন, এটা আমার কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতভাবে ধমক দিয়েছেন, শুধু এটা আপনি মাথায় রাখেন যে একজন মুসলিমকে হত্যা করা কুফরের সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, তার বর্ণনা যে হাদিসটি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল মুমিন মিন ফুসহাতি মিন দিন, একজন ব্যক্তি দিনের গণ্ডি থেকে ততক্ষণ পর্যন্ত বের হয় না, তার দিনের নিরাপত্তায় সে থাকে, সে মুসলিম, মুসলিম মানে তার রক্ত হালাল না, তার রক্ত এখন নিরাপদ, সে ততক্ষণ পর্যন্ত তার রক্তকে সে নিরাপদ রাখবে যতক্ষণ পর্যন্ত মালাম ইউসিব দামা হারামান, যে যাকে আল্লাহ হত্যা করতে হারাম করেছেন, হারামান, সেই ব্যক্তির রক্ত ঝরানো পর্যন্ত সে নিরাপত্তায় থাকবে। তার মানে একজন মুসলিম যদি একজন হারাম ব্যক্তিকে হত্যা করে, রক্ত ঝরায়, তার মানে সে ইসলামের যেই গণ্ডির যেই মর্যাদা সেটা সে হারিয়ে যাবে, হারিয়ে ফেলবে। এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি হাদিস 68-62 পেয়ে যাবেন, 6862 পেয়ে যাবেন। তাহলে এই হাদিসগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরির ফতোয়া লাগিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি কোনো ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছে। অতএব মুসলিমের দ্বারা যেন কোনো মুসলিম খুন না হয়, যদিও তাকে আপনি জানেন যে সে মানে, যদিও আপনাদের জানা আছে যে শিরক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। একটু আগে যে কথাটা বলেছিলাম যে ওই আয়াতের ব্যাখ্যা কি, যে আজকে আমরা যারা মনে করি যে শিরকের চাইতে যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেমন সূরা নিসার মধ্যে 2টা আয়াতে এসেছে, 48 এবং 116 সম্ভবত, তাহলে সেই আয়াতের ব্যাখ্যা কি? একজন তাবি আব্দুল ইবনে আব্বাসকে এর ব্যাখ্যা জানতে চেয়েছেন, যে সূরা নিসার 3টা আয়াতের তাফসীর গিয়ে পড়বেন। সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াত, সূরা ফুরকান 25 নম্বর সূরার 70 নম্বর আয়াত, এবং সূরা নিসা এই 93 নম্বর আয়াত, যেখানে আল্লাহ মুসলিমকে হত্যা করতে চরমভাবে নিষেধ করেছেন এবং কি শাস্তি আছে সেই আয়াতগুলোতে পাবেন। একজন তাবি আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছেন, সুয়েলা ইবনে আব্বাস, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান সুম্মা তাবা, একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুসলিমকে হত্যা করলো, সুম্মা তাবা, তারপরে তওবা করলো, ও আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, এই শব্দগুলো ওই সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আছে, যে ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি ওই ব্যক্তিকে ক্ষমা করব যেই ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ঈমান আনলো, সৎ কাজ করতে থাকলো এবং হেদায়েতের উপরেই থাকলো, তাকে আমি ক্ষমা করব। এই আয়াতের তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। এটা শুনে আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, ওয়াইহাহু,
আক্ষেপ তার জন্য, ওই ব্যক্তির জন্য। ও আন্না লাহু হুদান, যেই ব্যক্তি একটা মুসলিমকে হত্যা করতে পারে তাহলে সেই ব্যক্তি হেদায়েতের উপরে রইল কই? তুমি বলতেছো যেই ব্যক্তি তওবা করে নিল, হেদায়েতের পথে চলে আসলো, তাহলে হেদায়েতের পথে থেকে কাউকে হত্যা করলো, তাহলে এটা তার হেদায়েতের প্রমাণ? তো বলছে ওই হাহু, তার জন্য আক্ষেপ, সে কি করে হেদায়েতের পথে রইল যেই ব্যক্তি একটা মুসলিমকে হত্যা করতে পারে? এটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন। তারপর তিনি বলতেছেন সামিয়াতু নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবীর মুখ থেকে এটা শুনেছি। ইয়াকুল, রাসূল বলেছেন, ইয়াজিউল কাতিল, কিয়ামতের মাঠে একজন হত্যাকারী আসবে। ইয়াজিউল কাতিল, কাতিল আসবে, ওয়াল মাকতুল, এবং যাকে হত্যা করা হয়েছে সে আসবে। ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকুন বিরাসি সাহিবিহি, একজন আরেকজনের মাথা ধরে নিয়ে আসবে। হত্যাকারীর মাথা ধরে নিয়ে আসবে, যে ব্যক্তি খুন হয়েছে, হত্যাকৃত ব্যক্তি, ওই হত্যা হয়েছে, সে তার মাথা ধরে নিয়ে আসবে এবং আল্লাহর কাছে বলবে, ইয়াকুল রব্বি সাল হাজা লিমা কাতালানি, আল্লাহ আপনি ওকে জিজ্ঞেস করেন ও আমাকে কেন হত্যা করেছিল। আল্লাহর কাছে খুনিকে ধরে নিয়ে আসে, এই হত্যাকৃত ব্যক্তি বলবে, আল্লাহ ওকে জিজ্ঞেস করেন ও আমাকে কিসের জন্য হত্যা করেছিল। যারা এখন এই চলমান প্রেক্ষাপটে যদি বলি, যারা যাকে হত্যা করেছেন, এক শ্রেণীর পুলিশদেরকে হত্যা করেছেন, আর পুলিশরা ছাত্রদেরকে হত্যা করেছে, সাধারণ পাবলিককে হত্যা করেছে। একটা পুলিশকে যদি এভাবে ধরে নিয়ে আসা হয়, মুসলমান ব্যক্তি, কোনো কাফের হলে তার কথা জিজ্ঞেস করার দরকার নেই, ও তো জাহান্নামী। কিন্তু মুসলিমকে যদি জিজ্ঞেস করে তুমি ওকে কেন গুলি করছিলা, হত্যা করছিলা, এ কী জবাব দেবে? যে আমার নেত্রীকে বাঁচানোর জন্য। আর এই ছাত্র যারা একটা পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে, মুসলিম, ও কি জবাব দেবে আল্লাহর কাছে? যে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য এটা করেছি, নাকি বলবে আমি কোটা গ্রহণ দখল করার জন্য? কি জবাব দেবে? তারা কি জন্য মাঠে নেমেছিল? এটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য? তাহলে একটা ব্যক্তি স্বার্থ বা আপনার অধিকার নিয়ে আপনি মাঠে নেমেছেন আর পিটিয়ে মেরে দিলেন, কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আর গতকালকে কে যেন একটা ভিডিও ক্লিপ পাঠাইছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। মুসলমান দেশে মুসলিমরা এমনটা করবে? আমার তো মনে হয় যে এরা মুসলমান না যারা এটা করেছে, যে পুলিশের টিম, কারণ এটা ইন্ডিয়ান পুরা সোলজারটা ছিল সম্ভবত, নাইলে কোনো মুসলমান পুলিশ এইভাবে কোনো মুসলমানকে মারতে পারে না। কতগুলো ছাত্র পিলারের নিচে পালাইছে আর কি, লুকাইছে। আচ্ছা, ওরা বুঝলাম যে ওরা ইসলামিকরণ করে নাই, কিন্তু একটা গ্যাদারিং লেগে গেছে। কিন্তু মুসলিম পিলারের নিচে লুকাইছে, পুরো টিম এসে ওরা বলতো, ফায়ার করতে বলতো তোরা যা, এখান থেকে চলে যা। আয়েশা সাথে সাথে ফায়ার করছে, একবার প্রত্যেকটার জায়গাতে 10 জনের লাশ পড়ে গেল জায়গাতেই। এটা কোনো মুসলমানের দৃশ্য হতে পারে না। এটা কোনোদিন কোনো ইসলাম এই ব্যক্তিদেরকে ক্ষমা করবে না, সে যত ন্যায়ের জন্য লড়ুক না কেন। এই ব্যক্তিরা ক্ষমা পাবে না, কারণ এই তার মাথা ধরে নিয়ে এসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি জিজ্ঞেস করেন সে আমাকে কেন হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাকাদ আনজালাহাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা নাবিয়িকুম, তোমাদের নবীর উপরে এই আয়াত নাজিল করার পরে, আল্লাহর কসম করে তিনি বলতেছেন, এই আয়াত নাজিল করার পরে, সুম্মা মা নাসাখা বাদাহা আনজালাহা, আল্লাহ এই আয়াতের খেলাফ আর কোনো আয়াত নাজিল করে নাই। তার মানে আল্লাহ এই সূরা নিসার 93 নম্বর আয়াতটা খুন সংক্রান্ত সর্বশেষ নাজিলকৃত শেষ আয়াত, এটা কোনো আয়াত দিয়ে রহিত হবে না। ওই সূরা ফুরকানের, তারপরে তোহার, কোনো তওবার আয়াত এই আয়াতটাকে রহিত করতে পারে না। এটা আব্দুল ইবনে আব্বাস কসম করে বলতেছেন, এটা হচ্ছে খুন সংক্রান্ত সবচেয়ে শেষ আয়াত। তার মানে এই ব্যক্তির তওবা গ্রহণযোগ্য হবে না, ও শাস্তি পাবেই পাবে, ও শাস্তি পাবেই পাবে। যেমন ধরেন বিচারে, বাংলার জমিনে বা ইসলামিক শাসনের আমলে কি বিচার, কি কেসাস, যেটা একজন খুনি যদি 1000 বার তওবা করে, রাষ্ট্রের নায়কের ক্ষমতা আছে ওকে মাফ করে দেওয়ার? মাফ করে দেওয়ার ক্ষমতা নেই। ওকেও দুনিয়াতে কি করা হবে? কেসাস করে ওকে হত্যা করে দেওয়া হবে। তাহলে দুনিয়াতেই যেহেতু ওর তওবা গ্রহণযোগ্য হচ্ছে না, ওকে শাস্তি পেতেই হবে। এটাই হচ্ছে কিয়ামতের বিধান, কিয়ামতের মাঠে ওকে শাস্তি পেতেই হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ক্ষমাশীল, দয়াবান, কোনো ব্যক্তি যদি তার জীবনের সর্বোচ্চ চেষ্টা যদি করে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, আমাদের এই ভাইদেরকে ক্ষমা করুক। আমরা এই দোয়াই করতে পারি। এছাড়া আমাদেরকে তাদের শহীদি ট্যাগও লাগাইতে পারি না। তারা ফাসাদকারী বা কি, আমরা কোনো ফতুয়াবাজি করতেছি না। এখন যা ঘটে গেছে তো ঘটে গেছে। আমাদের এই দুই পক্ষের মুসলিম ভাই যারা একে অপরকে হত্যা করেছে, যতদিন আমরা বেঁচে আছি আমরা শুধুমাত্র আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওদের ভুলটাকে আপনি মাফ করে দেন। আর আমাদের সন্তানদেরকে বলবো, দেখেন আপনি হকের লড়াই বলেন, যাই বলেন, আমাদের আলেমরা বলতেছে এই গণতান্ত্রিক সিস্টেমে
আপনি কোনো হক আদায় করার জন্য রাস্তায় নামবেন না, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। কারণ এই সিস্টেমটাই হচ্ছে ইসলামের বহির্ভূত সিস্টেম, এটা কোনো ইসলামিক তরিকা না। অতএব আপনার এই ন্যায়সঙ্গত দাবি নিয়ে আপনার রাস্তায় নামবেন, এটা আপনার ন্যায়সঙ্গত হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এটা ছিল না। কত আশ্চর্যের ব্যাপার, কেমনে আপনাকে বুঝাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, দুই গ্রুপ মুসলিম যখন ঝগড়া লেগে গেল, একজন তাবি অস্ত্র রেডি করতেছে বের হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি ফিরে যাও। তো বলতেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইকে সাহায্য করতে যাব না। বলছেন না, তুমি যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাল তাকাল মুসলিমাইনি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। যখনই কোনো মুসলিম অস্ত্র নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যায়, একজন হত্যা হলে দুজনই জাহান্নামে চলে যাবে, তুমি ফেরত যাও। এটা হচ্ছে তাদের দিক নির্দেশনা। পৃথিবীতে কত জুলুম হয়েছে তাদের উপরে। আর আজকে যে নির্বুদ্র আমাদেরকে বলে যে আলেমরা কি রাষ্ট্র চালাইতে পারবে কিনা, আপনি জেনে নেন সাহাবীদের থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো আলেম কোনো রাষ্ট্র দখল করার কাজে যায়নি। হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম শাসক আমলে অসংখ্য সাহাবী বেঁচে ছিল, কেউ কোনো প্রতিবাদে যায়নি যে আমাদেরকে ক্ষমতা ছেড়ে দেন, আমরা ক্ষমতা চালাবো। আব্দুল ইবনে আব্বাস তখন বেঁচে ছিলেন, আব্দুল ইবনে ওমর সম্ভবত ছিলেন, আনাস ছিলেন, কত সাহাবী ছিলেন তখন। কিন্তু কেউ এই আশায় তারা কোনোদিন জীবনযাপন করতেন না যেই স্বপ্ন আমরা দেখি না, এটা হওয়ার না। আমরা আমাদের দিনী ভাইদেরকে বলবো অন্তত এই খায়েশ ছেড়ে দেন, এই ফিতনার জায়গা থেকে আপনি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেন। আপনার আমার কাজ হচ্ছে দেশের কল্যাণের জন্য দোয়া করা, আমাদের মুসলিম ভাইদেরকে যত পারে আমরা বুঝিয়ে রাখবো, এটা আমাদের দায়িত্ব। যেমন একজন বলতেছে হুজুর ফিতনা করে তো মহিলা নেতৃত্বে তো গায়েব হয়েই গেল, তার মানে চিৎকারি করে বলতেছে যেটাকে আপনি ফিতনা বলতেছেন, এই ফিতনা দিয়ে তো একটা উপকার হইল, যে নারী নেতৃত্ব তো দূর হইল। আমরা এক্ষেত্রে কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এটা আপনি নিতে পারেন কি না পারেন আমি জানি না, বুখারী এবং মুসলিমে আছে। রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিন ফাজিরিন। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপীকে দিয়েও ইসলামের খেদমত করিয়ে নেয়, এটা আপনি জেনে নেন, এটা আল্লাহর নীতি। আব্দুল ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব, আবু তালেব রাসূল সাল্লামের চাচা, তাকে লালন পালন করে নাই। তিনি একা যতটা খেদমত করছে রাসূল সাল্লামের ক্ষেত্রে, পৃথিবীর সমস্ত মানুষ সেটা করে দেখায় নাই। কিন্তু সেই ব্যক্তিকে কিন্তু আল্লাহ মাফ করে দেবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন যে একজন ব্যক্তি হত্যা করতে করতে মানে একেবারে মরে গেল, তখন একজন সাহাবী বলতেছে ইয়া রাসূল সে জান্নাতি। রাসূল বলতেছে ফাদাখালান নার, সে জাহান্নামে যাবে, কোনো কারণ জানে না কেউ। তারপরে সংবাদ আসলো সে নিজে আত্মহত্যা করেছে, কিন্তু ও তো কাফেরদেরকে হত্যা পর্যন্ত করেছে, কাফেরদেরকে তো কচুকাটা করেছে। তাই বলে কি রাসূলুল্লাহ সাল্লাম জানিয়েছেন যে যেহেতু কাফেরদেরকে হত্যা করছে, এই খুশিতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাম বলছেন না, সে জাহান্নামে যাবে, কারণ সে ইসলামের একটা অপরাধ করেছে, নিজে নিজে আত্মহত্যা করেছে। তাহলে আপনাকে এই বিধানগুলো বুঝতে হবে। ন্যায় আর অন্যায় এটা আপনি আপনার আলেমদের কাছ থেকে শেখার চেষ্টা করেন। আজকে আপনারা আপনাদের আলেমদেরকে চেরানার মূল্যায়ন করেন না, অথচ তারা আপনাদেরকে তাওহীদ শেখাচ্ছে, তারা আপনাদেরকে হক পথ শেখাচ্ছে, আর তাদেরকে ডিঙ্গিয়ে আপনি এক কদম আগে চলে যান, এটা হওয়ার না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছে, যদি সময় পাস হয়ে চলে গেছে, যে মুসলিমকে হত্যা করবে, এটা কত বড় পাপ। আর যারা হাদিসের সহিহ জয়ীফ মানেন না, মানে হাদিস হইলেই হইল, আপনারা আরও বড় বিপদে জানেন, আপনারা আরও বড় বিপদে। এই যে হানাফি যারা যত মাযহাবের লোকগুলো আছে, যারা হাদিস হইলেই হইল, যেমন ইবনে মাজা থেকে শবরাত প্রমাণ করে দেয়, এই ইবনে মাজার আরেকটা হাদিস নিয়ে নেন, যদি হাদিস হইলেই হয়, তাহলে এই হাদিসে কি আছে জানেন? হাদিসটা হচ্ছে 26-20, আপনি ঘরে গিয়ে পড়ে নিন, আমি ডিটেলস যাব না। 26-20 2620 নম্বরে হাদিসে আছে, কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে না, শুধু হত্যার করার জন্য একটু উস্কানিমূলক কিছু একটা বলেছে বা সাপোর্ট করেছে বা কোনোভাবে রিলেটেড, কিয়ামতের মাঠে এই ব্যক্তি উঠবে, তার কপালে লেখা থাকবে, লেখাটা কি থাকবে? লেখা থাকবে আয়াসুন মিন রাহমাতিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে মাহরুম, বঞ্চিত। আয়াসুন কেন লেখা থাকবে? মানে ফেরেশতারা দেখলে বলবে এই ব্যক্তির উপর রহমত করা হবে না, একটা লেখা উঠে যাবে যে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে মাহরুম। কেন? কারণ সে একজন মুসলিমকে হত্যার কাজে সাপোর্ট করেছিল, ইঙ্গিত দিয়েছিল, কোনো একটা কথা বলেছিল যেটা রিলেটেড। তাহলে এই ব্যক্তির কপালে লেখা থাকবে কি আয়াসুন মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সে মাহরুম। আল্লাহ বাঁচাইছে যে হাদিস সহি না, যদি সহি হতো বলেন কি অবস্থা হবে? যারা হত্যা করেছে তারা যে কত বড় বিপদে, যারা হত্যার সহযোগী ছিল তারাই বিপদে পড়ে যাবে। আর এই হাদিস সহি না হলেও
এই বিধানটা এমনই, মুসলিমদেরকে হত্যা করার কাজে যারা অংশ নেয় তারা কোনো দিন মুক্তি পাবে না, আপনি জেনে নেন। অতএব তওবা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা বাকি নেই। শেষ যে পয়েন্টটা আপনার কাছে উল্লেখ করব দ্বিতীয় খুতবায়, যে এই হত্যা থেকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কী পদক্ষেপ নিয়েছিলেন, তিনি কতটা আমাদেরকে ভালোবাসতেন, সেটা আমি আপনাকে একটু কয়েকটা কথা বলবো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন কোনোভাবে যেন কোনো মুসলিম হত্যা না হয়, আর এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভূমিকা রেখেছিলেন, কঠোর ভূমিকা। তিনি কতভাবে আমাদেরকে বুঝিয়েছেন শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। সাফওয়ান তিনি বলেন, হাল সামিআতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাই, তাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি আপনি কিছু শুনেছেন? বলছে কালা নাম। সামিআতু ইয়াকুল মান ইসতাতা আল্লাহ ইউহালা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি বিমিলই কাফিহি মিন দামিন আহারাকাহু ফালিয়াফাল। কোনো ব্যক্তির যদি ক্ষমতা থাকে এটা যে আমি আমার এবং আমার জান্নাতের মাঝে সামান্যতম গ্যাপ, দূরত্ব তৈরি করব না, এর জন্যে আমি একজন যত বড় স্বার্থ চলে যাক, কিন্তু আমি একটা মুসলিমের এক আঞ্জলি রক্ত ঝরাবো না। আপনি হত্যা করার কথা বলা হয়নি, তার মানে আপনি একটা আঘাত করেছেন বা কিছু একটা করেছেন, ওর গা থেকে যদি এক আঞ্জলি রক্ত ঝরে যায় তাহলে আপনার আর জান্নাতের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে যাবে, আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। এই হাদিস বুখারীতে রয়েছে। রাসূল বলেছেন যে চায় যে আমার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান তৈরি না হোক, তাহলে সে যেন নিজেকে বিরত রাখে যে তার দ্বারা যেন মুসলিমের গায়ে থেকে এক আঞ্জলি রক্ত যেন না ঝরে, সেজন্য নিজেকে বাঁচিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমের প্রথম হাদিস যেটা বলেছিলাম, যখন দুইজন মুসলিম একে অপরের সাথে লড়াইয়ের মুখোমুখি হয়, রাসূল বলেছেন ইজা মুসলিমানে হামালা আহাদুহুমা আলা আখিহি সিলাহ, যখন দুইজন মুসলিম মুখোমুখি হয় আর একজন আরেকজনের উপরে তার অস্ত্রকে তাক করে, যখন অস্ত্র রেডি করেছে বের করলো, ইটা হল গুলি বলেন, বল্লম, জুত্তা, যেটাই বলেন না কেন, তরোয়াল, তীর, যাকে দিয়ে আপনি আঘাত করার জন্য প্রস্তুত, যদি বের করেন, রাসূল বলেছেন ফাহুমা আলা হুফরাতিন, ফাহুয়া আলা হুফরাতিন আছে আরেকটা শব্দ হলো ফাহুয়া আলা জুরুফি জাহান্নাম, তারা দুইজনেই জাহান্নামের যে গর্ত আছে গর্তের উপরে গিয়ে দাঁড়ালো। তারা জমিনে দাঁড়ায় নাই, এই অস্ত্র নিয়ে দাঁড়ালে জাহান্নামের গর্তের উপরে গিয়ে দাঁড়ালো। যদি ফাইজা কাতালা আহাদুহুমা, একজন যদি হত্যা হয়ে যায়, দাখালা জামিয়ান, দুইজনে জাহান্নামে চলে যাবে। যে মারছে সেও জাহান্নামে যাবে, যে মরল সেও জাহান্নামে যাবে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে যে কথাটা আছে, হাজা কাতিলুন ফামা বালুল মাকতুল ইয়া রাসূলুল্লাহ, এটা তো হত্যা হয়ে গেছে বুঝলাম নাকি, ও মানে খুনি জাহান্নামে যাবে, কিন্তু যে মরে গেল ও কেন জাহান্নামে যাবে? রাসূল বলছেন ইন্নাহু কানা হিরসুন আলা কাতলি সাহিবিহি, কারণ সেও তার সঙ্গীকে মারার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু সে পারে নাই, মরে গেছে। সে লড়ালড়ি করে পারে নাই, মরে গেছে, এই জন্য সে জাহান্নামে যাবে। কিন্তু সে যদি তার ভাই হাবিলের মতো কথা বলতো যে তুমি আমাকে মারতে আসছো, আমি তোমাকে মারবো না, এখন যদি এই ব্যক্তি তাকে তারপরও মেরে দিত, তাহলে এর জীবনের যত পাপ আছে আর তার পাপ, এই দুই পাপ গিয়ে খুনির ঘাড়ে পড়তো। আর আল্লাহ হত্যাকৃত ব্যক্তিকে, মানে যে ব্যক্তি হত্যা হয়েছে, সে মরে গেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দিতেন বা ক্ষমা করে দিতেন। কিন্তু যেই ব্যক্তি অ্যাকশনে যাবে, অস্ত্র ধরবে, ঢিল ছুটছেন, আপনি সেই মর্যাদা পাবেন না, বরং আপনি কাল কিয়ামতের মাঠে ফেসে যেতে পারেন, যেটাই কোরআন হাদিসের বর্ণনাগুলোতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে বাঁচানোর জন্য, দেখেন একটা হাদিস ছেড়ে দিলাম, একটা হাদিস শুধু আমি আপনার কাছে কোট করি। রাসূল বলছেন লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসসিলাহ, কোনো ব্যক্তি যেন তার মুসলিম ভাইয়ের দিকে অস্ত্রকে তাক না করে, তরোয়াল হাতে নিয়ে বা একটা অস্ত্র অথবা ওই যে শ্যুট করার জন্য বন্দুক রেডি করছেন, রাসূল বলছেন কোনো মুসলিমের দিকে যেন তাক না করে। কত ভদ্রভাবে রাসূল কথাটা কি বুঝিয়েছেন যে আপনার ইচ্ছা নাই ওকে হত্যা করার, কিন্তু আপনাকে হুমকি দিয়েছেন, শুধু তাক করেছেন। রাসূল কি বলেন জানেন? হতে পারে ফাইন্নাহু লা ইয়াদরি, তুমি জানো না, সে জানে না, লা আল্লাহ শায়তান ইয়ানজিউ ফি ইয়াদিহি, শয়তান তার হাতে ধাক্কা দিয়ে দিতে পারে। আল্লাহ কথাটাকে শয়তানের দিকে নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার কোনো দোষ নাই, তুমি জাস্ট ইশারা করেছিলা, শয়তান পেছন দিকতে হয়তো টিকারটাকে টিপ দিয়ে দিয়েছে, ধাক্কা দিয়ে দিয়েছে। অনেক সময় হয় না এরকম? আপনি তখন কি বলেন ধরা পড়লে? আমার ইচ্ছা ছিল না ওকে মারার, ভারী লেগে গেছে কেমনে যেন, আমি ওকে মারতে চাইনি, বলেন কি না?
এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ তুমি ওকে মারো নাই, কিন্তু তোমার অপরাধটা কি ছিল? তুমি অস্ত্রটাকে খুলে ওর দিকে ধরলা কেন? লাআল্লা শায়তান, রাসূল বলেছেন শয়তান হতে পারে তোমার হাতে ধাক্কা লাগিয়ে দিবে, আর লেগে গেলে কি হবে? ইয়াদিহি ফায়াকাউ ফি জুরুফি মিন জাহান্নাম, এই ঘটনার কারণে তুমি জাহান্নামের একেবারে গভীরে চলে যাবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন যে দেখেন কোনোভাবে যেন একজন মুসলিমের দ্বারা একজন মুসলিম হত্যা না হয়। ওই হাদিসগুলো আপনাকে ছেড়ে দিলাম। এই হাদিসটা হচ্ছে বুখারীতে 7072 নম্বরে রয়েছে, এবং এই রিলেটেড হাদিস একটা আছে 1398, তিরমিজিতে এই হাদিসটা পড়বেন। রাসূল বলেছেন, আল্লাহ যেটা মনে করেন কি আছে, এই হাদিসটা ইম্পর্টেন্ট। কালা লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সবাই যদি একত্র হয়ে কোনো একজন মুসলিমকে যদি হত্যা করে, ইয়াশতারিকু ফি দামি মুমিন, একজন মুমিনকে মারার জন্য সবাই অংশ নিয়েছে। কারা? পুরো পৃথিবীবাসী, পুরো আকাশবাসী সবাই যদি একজন মুসলিমকে হত্যা করার শামিল হয়, মুসলিম লা আকুব্বাহুম হুল্লাহু আকুব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সমস্ত সৃষ্টিটাকে জাহান্নামে ফেলে দিবেন শুধু একজন মুসলিমের রক্তের বদলা নেওয়ার জন্য। সমস্ত সৃষ্টিটাকে আল্লাহ সুবহানাহু, যারাই অংশ নিয়েছিল, যদি ফেরেশতারা অংশ নেয় বা আকাশের যারা আছে তারাও যদি অংশ নেয়, আল্লাহ আকাশ এবং জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। এটা এতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব আমরা কখনোই আপনাকে বলবো না যে আপনি আপনার মানে হকের জন্য লড়াই করেন আর মুসলিম হয়ে মুসলিমদেরকে হত্যা করবেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। আমরা যেন কোনো অবস্থাতে একজন মুসলিমের অপমান না করি বা মুসলিমের রক্ত না ঝরাই। আল্লাহ তুমি আমাদের জবান এবং হাতকে হেফাজত করো, এবং আমাদের দ্বারা যে ভুল ভ্রান্তিগুলো হয়ে গেছে আল্লাহ এর জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না। আমাদের নির্বুদ্ধিতার কারণে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবং আমরা দোয়া করি ওই সমস্ত মুসলিম ভাইদের জন্য যারা না বুঝে এতে অংশ নিয়েছিল এবং হতাহতের ঘটনা ঘটেছে, যারা হয়তো সাধারণ ছিল, যাদেরকে এমনিতে হত্যা করা হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এবং যারা জুলুম করেছে আল্লাহ তারা তোমারই বান্দা, যেমনটা ঈসা আলাইহিস সালাম বলেছেন, যেমনটা আমাদের রাসূল চেয়েছেন, আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, তোমাকে কোনো জবাবদিহি করতে হবে না। আমরা মুসলিম ভাই হিসেবে তোমার কাছে এটাই আবদার করি। আল্লাহ যারা হতাহতের ঘটনা শিকার হয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এবং বাংলার জমিনে আল্লাহ তোমার কৌশলে হচ্ছে সবচেয়ে উত্তম কৌশল, যেটা আমরা পারিনি, যেটা কিছু যুবকদেরকে দিয়ে আল্লাহ তুমি ঘটিয়ে দিয়েছো, যেটা আমাদের একান্ত মনের কামনা বাসনা ছিল যে নারী নেতৃত্ব বাংলার জমিন থেকে উৎখাত হয়ে যাক, এবং শ্রদ্ধা সম্মানের নামে যেভাবে মূর্তিগুলো গড়ে উঠতেছিল সেগুলো নিপাত যাক। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। আমাদের চাওয়া বা আমাদের পাওয়া হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ডাককে কবুল করেছেন, বা এই বড় দায়িত্ব থেকে আল্লাহ আমাদেরকে অব্যাহতি দিয়েছেন। আল্লাহ নিজেই সেই কাজটা ঘটিয়েছেন। এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে যেন বিশৃঙ্খলা না হয়। এখন এই পরিস্থিতিতে এই জাতি আমাদের কথা শুনুক বা না শুনুক, তারা বলতেছে হুজুররা নাকি কিচ্ছু বিলি করেনি। আমরা আপনাদেরকে শুধরানোর জন্য আমাদের এই টিম, আহলে হাদিস সালাফিয়ার মানহাজের এই টিম নাকি কিছুই করতেছে না দুনিয়ার ভূমিকায়, তারা বিলে কিছুই করে না শুধু বক্তব্য ছাড়া। অথচ আপনাদেরকে আমরা বলবো তারা যেটা বলছে, কিন্তু আপনারা এমন হয়ে যান আপনার দ্বারা মুসলিমের একটা সম্পদ, দেশের কোনো একটা কাটাও নষ্ট হবে না। আপনি এটা আল্লাহর সাথে ওয়াদা করেন যে আল্লাহ আমি এমন মুসলিম যে আমার যত বড় স্বার্থ ক্ষুণ্ণ হোক না কেন, আমি আমার দ্বারা এই রাষ্ট্রের মুসলিমদের কোনো একটা সম্পদ আমার দ্বারা নষ্ট হবে না। এটা ওয়াদা আপনাকে আল্লাহর সাথে করতে হবে। চাই ক্ষমতায় যারা থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মূল কাজ হচ্ছে ইসলাম নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার হক নিয়ে এটা আমরা মাঠে নেমেছি, কাজ করে যাব। তবে যারা আসলে আমাদের মানহাজের ক্ষতি হবে, আল্লাহ তাদের কাছ থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এমন কোনো বিপদ তুমি সালাফি মানহাজের উপরে চাপিয়ে দিও না যেটা আল্লাহ আমরা নিতে পারবো না। আল্লাহ আমরা অধম, আমরা শক্তিহীন, আমরা শুধু তোমার রহমতের আশায় অপেক্ষায় আছি, তোমার দিকে তাকিয়ে আছি। আল্লাহ আমরা দুর্বল, তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম।